নরেন্দ্র মোদী, ও দাদু, অপেক্ষা করো, সময় তো এগিয়ে আসছে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি। হ্যাঁ ঠিক, আর মামু কিন্তু প্রস্তুত। এই যে আমরা প্রস্তুত এই আছি। ধান কাছে যে কাশি নেই, কাশি দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমি তো জিহাদ কাশি করা নাই। হবে। মামু, বলে আমি একটা মজার গল্প আপনাকে বলবো ইনশাল্লাহ। যেহেতু আপনি ধান বানছেন, কপাল টপাল পুরো ঘেমে গেছে আপনার এবং খুব ক্লান্ত, একটু রিল্যাক্সের জন্য একটা ছোট্ট মজার গল্প শেয়ার করি। আমার এই ফেসবুকে শিল্পী হোসেন নামে এক ভাই আছে ফ্রেন্ড হিসেবে। তো শিল্পী শফিকুল হুসাইনের আইডিতে আমি এই গল্পটা পড়লাম, খুব ভালো লেগেছে। এই জন্য চিন্তা করলাম যে মামুর সঙ্গে শেয়ার করি, যদি মামুর একটু ভালো লাগে নাকি গো। ইনশাআল্লাহ। গল্পটা হচ্ছে যে চীনের একটা প্রাচীন অনেক পুরাতন একটা বই একসময় পাওয়া গেল। এটা আনুমানিক 208 সালের বই। তো এই বইতে একটা ভবিষ্যৎবাণী লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 2025 সালে নাকি ভারতের একজন শাসক নিজেই নাটক সাজিয়ে নিজের দেশের ভিন্ন ধর্মী মানুষদেরকে হত্যা করতে থাকবে। তো এরপরে সেই শাসক এই হত্যার দায়ভার সম্পূর্ণ পাকিস্তান নামক রাষ্ট্রের উপরে চাপাই দেবে এবং উল্টো দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করবে। তাই? হ্যাঁ, কিন্তু পাকিস্তান সেই আক্রমণ আটকায় দেবে। এবার সেই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হবে। চীন পাকিস্তানের পক্ষ নিয়ে সেই যুদ্ধে ঝাঁপায় পড়বে এবং চীন যে কাজটা করবে সেটা হচ্ছে ভারতের যত পরমাণু অস্ত্র আছে সবগুলো নাকি নিষ্ক্রিয় করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। এরপরে পাকিস্তান এবং চীন মিলে ভারতের সৈন্যগুলোকে এক পাশ থেকে মারতে থাকবে। মারতে 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 একটা পর্যায়ে হবে কি, পুরা দিল্লি পাকিস্তান এবং চীন মিলে মানে দখল করে ফেলবে আর কি। যখনই দিল্লি দখল করে ফেলবে তখন ভারতের সেই শাসক নাকি এতটা ভীত সন্ত্রস্ত হবে যে সে নিজেই নাকি আত্মহত্যা করবে আর কি। তা আপনার কাছে আমার জানার বিষয় যে চীনের এই 208 সালের পুরাতন এই বইতে এই যে ভবিষ্যৎবাণী করা হইলো, সেই 2025 সাল তো বর্তমানে চলছে। তো এটা যদি মানে এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে সেই ভারতের সেই শাসকের নাম কি আপনি কি জানেন? মোদির। মোদির না, মোদির না, নরেন্দ্র মোদী। ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। এবং আপনি দেখেন বা আমার মনে হয় যে এই ভবিষ্যৎবাণী সত্যি হলেও হতে পারে। বর্তমানে ভারতে যে হারে মসজিদগুলি ভাঙা হচ্ছে, মাদ্রাসাগুলি ধ্বংস করা হচ্ছে, এই যে কাশ্মীরে 26 জনকে মেরে ফেলা হলো, এটা জঙ্গি নাটক সাজানো হয়েছে, সেটাও যে মোদির সাজানো নাটক বর্তমানে সেটা কিন্তু প্রকাশ হয়ে পড়ছে আর কি। তো আমার মনে হয় একটা কথা আছে যে অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। হ্যাঁ, তো ভারত যে হারে বেড়েছে এবং মুসলিমদের উপরে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে করে ভারতের কপালে শনির দশা আছে বলে মনে হচ্ছে। আমরাও চাই জুলুমের অবসান হোক। নরেন্দ্র মোদী, ও দাদু, অপেক্ষা করো, সময় তো এগিয়ে আসছে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি। হ্যাঁ ঠিক, আর মামু কিন্তু প্রস্তুত। এই যে আমরা প্রস্তুত এই আছি। ধান কাছে যে কাশি নেই, কাশি দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমি তো জিহাদ কাশি করা হবে। আচ্ছা মামু, ঠিক আছে, শুক্রিয়া।